পাকিস্তান যাকে রেকমেন্ড করেছিল তিনি শেষ পর্যন্ত নোবেল পেলেন না। আমি এটাতে অত্যন্ত গর্বিত। ট্রাম্প যে ঢোলটা বাজাচ্ছিলেন যে ওনাকে নোবেল দেওয়া উচিত, সেটা যে শেষ পর্যন্ত শুক্রবার নোবেল পিস কমিটি ফাটিয়ে দিয়েছে, সেটা খুব ভালো হয়েছে। ট্রাম্প নোবেল পাবেন, তাহলে এরপরে বিন লাদেনকে ডেকে শান্তির জন্য নোবেল দিতে হবে। চীনের পণ্যে বাড়তি 100% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। ওনার একটু মাথা খারাপ হয়ে গেছে, নোবেল পাননি বলে অনেক কিছু করবেন। দাদা, শান্তিতে নোবেল পাওয়ার একটা জল্পনা ছিল ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু তিনি পেলেন না, পেলেন মারিয়া করিনা মাচাদো। কি বলবেন, ট্রাম্প পেলেন না? আমাদের ছোটবেলায় একটা সিনেমা হয়েছিল অমিতাভ বচ্চনের অনুসন্ধান, সেখানে ভিলেন ছিলেন আমজাদ খান। ওনারা বিখ্যাত গান ছিল ফেটে গেল কালিরামের ঢোল। ট্রাম্প যে ঢোলটা বাজাচ্ছিলেন যে ওনাকে নোবেল দেওয়া উচিত, সেটা যে শেষ পর্যন্ত শুক্রবার নোবেল পিস কমিটি ফাটিয়ে দিয়েছে, সেটা খুব ভালো হয়েছে। ট্রাম্প নোবেল পাবেন, তাহলে এরপরে বিন লাদেনকে ডেকে শান্তির জন্য নোবেল দিতে হবে। যিনি ইসরায়েলে ওরকম গণহত্যা করিয়েছেন, মানে ইসরায়েলকে দিয়ে প্যালেস্তাইনে করিয়েছেন, গাজায় রক্ত যারা হাতে লেগে রয়েছে, যিনি মানে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মহিলা বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, কৃষ্ণাঙ্গ বিদ্বেষী বলে পরিচিত, তিনি নোবেল পাবেন। আমরা কি করে ভুলে যাব উনি বারাক ওবামা সম্পর্কে কি বলেছিলেন। বারাক ওবামা নোবেল পেয়েছিলেন বলে ওনার এত ক্রোধ হয়েছিল যে উনি বারবার বারাক ওবামার নিন্দা করেছেন, উনি মুসলিমদের নিন্দা করেছেন, উনি মহিলাদের সম্পর্কে অবমাননা সূচক কথাবার্তা বলেছেন, উনি গণতন্ত্রকে এতটা শ্রদ্ধা করেন যে ওনার নিজের দেশে যখন ওনার অতি দক্ষিণপন্থী সমর্থকরা পার্লামেন্ট ভবন অ্যাটাক করেছিল, তখন উনি সেটাকে সমর্থন করেছিলেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প উন্মাদ হতে পারেন, আমার ভাষায় কালিরাম হতে পারেন, যার ঢোল ফেটে গিয়েছে, কিন্তু নোবেল পিস কমিটি তো এখনো পুরো উন্মাদ হয়নি যে ওনাকে নোবেল দেবে। আপনি ভেবে দেখুন কারা কারা নোবেল পেয়েছে। সুচি, মানে মায়ানমারের অত আইকনিক নেত্রী, নেলসন ম্যান্ডেলা। তো তাদের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, আমি বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে খুব গর্বিত যে পাকিস্তান যাকে রেকমেন্ড করেছিল তিনি শেষ পর্যন্ত নোবেল পেলেন না। আমি এটাতে অত্যন্ত গর্বিত যে আসিফ মুনির, যার হাতে সন্ত্রাসবাদের রক্ত লেগে রয়েছে, তার রেকমেন্ডেশন করা একজন শেষ পর্যন্ত নোবেল পেলেন না। আমার মনে হয় এটাই বিশ্বের সবচেয়ে বড় শান্তির খবর যে শান্তির জন্য নোবেল ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়। চীনের পণ্যে বাড়তি 100% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। ওনার একটু মাথা খারাপ হয়ে গেছে, নোবেল পাননি বলে অনেক কিছু করবেন। ভেনেজুয়েলায় বোম মারতে পারেন, ভারতবর্ষের উপর অন্য কিছু করতে পারেন, নোবেল পিস কমিটি সবাইকে ফাঁসিতে চড়ানোর হুকুম দিতে পারেন। ওনার উন্মাদ হয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে উনি নাকি 9 মাসে 8টি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন, সেজন্য উনি নোবেল পাবেন। এটা ওনার ভাবনার সাথে তো বিশ্ব চলে না। দিল্লিতে তালিবানের যে দেখা গেল বিদেশমন্ত্রী এসেছিলেন এবং একটা প্রেস কনফারেন্স, খুব গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে মহিলা সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হলো না। আপনি একজন সাংবাদিক, এই বিষয়টা কিভাবে দেখছেন? অত্যন্ত দুঃখজনক ঘটনা। তালিবানদের যে মহিলা বিদ্বেষ, নারী বিদ্বেষ, সেটাকে পরোক্ষে আমরা স্বীকৃতি দিলাম, খুব দুঃখজনক ঘটনা। আসলে কূটনৈতিক কারণে অনেক সময় ভারতবর্ষকে এরকম সিদ্ধান্ত নিতে হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে আফগানিস্তান আমাদের পাশে আসছে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে সুবিধা হবে, সেই জন্য আমরা আফগানিস্তানকে বন্ধু হিসেবে টানলাম। কিন্তু তাই বলে মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়াটা অত্যন্ত অপরাধ। এখানে পুরুষ সাংবাদিকরাও কোনো প্রতিবাদ করেননি, তারা সাংবাদিক সম্মেলনটা অ্যাটেন্ডও করেছেন। তথাকথিত প্রগতিশীল কলকাতা শহরে যারা নারী স্বাধীনতার উপর বড় বড় নিবন্ধ লেখেন, সেই কাগজের সাংবাদিকরাও অ্যাটেন্ড করেছেন। দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা যারা রয়েছেন বিদেশ মন্ত্রক, মানে দেশের তরফে কোনো এই মুহূর্তে আমাদের কাছে আফগানিস্তানের বন্ধুত্ব অনেক জরুরি, সেই জন্য এইসব প্রশ্ন উঠছে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।